বন্ধুরা আগের দিন তো দেখেছেন যে আমি কলোনিতে হারিয়ে রেখেছিলাম যে ফস্টারিং পেয়ার ধরার জন্য। কারণ হচ্ছে বন্ডিং পেয়ার হচ্ছে ফস্টারিংয়ের কাজ করার জন্য সবথেকে বেশি প্রয়োজন। আর হচ্ছে এই বন্ডিং পেয়ার নিজের বাচ্চাও নিজে খুব ভালো মানুষ করে এবং হচ্ছে অন্যের ডিম যদি চালান করে দিই তাতেও তারা খুব ভালো বাচ্চা মানুষ করে। এই যে এই পেয়ারটা ধরেছি এটা কিন্তু 100% মেল আর ফিমেল। এখানে কোনো হচ্ছে কাঠি দেখা দেখির কোনো ব্যাপার নেই। যদি আপনার পাখিটা মানে 100% যদি মেল ফিমেল হয় তাহলে কলোনির মধ্যে যে কোনো একটা হাড়ি দিয়ে দিলে হাড়ির মধ্যে ওরা রাত্রেবেলা স্টে করবে। আর হচ্ছে তারপরে আবার হাড়িটাকে আমি যেরকম লাগানো ছিল আবার গিয়ে আমি আর যে কলোনি আছে কলোনির মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। আর এখন আবার আরেকটা পেয়ার ওর মধ্যে ঢোকা বেরোনোর চেষ্টা করছে, মানে হচ্ছে হাড়ি নিয়ে নিচ্ছে। তা এখান থেকে আবার যখন আমি দেখবো যে বন্ডিং হয়ে গেছে হাড়ির ভিতর ঢুকে বসে রয়েছে তখন রাত্রেবেলা গিয়ে আবার আরেকটা পেয়ার ধরে আবার হচ্ছে আমার সেপারেট কেজে রেখে দেবো। কারণ হচ্ছে এখান থেকে আমার দরকার হচ্ছে ফস্টারিংয়ের জন্য আমার হচ্ছে অরিজিনাল পেয়ার। দেখুন আমার হচ্ছে ব্রিডিং প্রিপারেশন নেওয়ার মোটামুটি শুরু হয়ে গেছে। এবার হচ্ছে আমার যে গোল্ডেন ফিঞ্চ আছে সেই গোল্ডেন ফিঞ্চগুলোকেও আজকে আমি স্ক্যাট করাবো। একটা কথা বলে রাখি, গোল্ডেন ফিঞ্চকে বাঁচিয়ে রাখার জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে স্ক্যাট আর হচ্ছে রনিভেট 12%। অনেকের এই ধারণা থাকে যে রনিভেট 12% স্ক্যাট ছাড়া তাদের পাখিগুলোকে সুস্থ রাখা যায়, কিন্তু তার সত্ত্বেও স্ক্যাট আর রনিভেট ইউজ করে যতটা বেশি সুস্থ রাখা যায় ততটা কিন্তু অন্য কোনো মেডিসিনে বা মেডিসিন ছাড়া রাখা সম্ভব না, বিশেষ করে হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চের জন্য। তা সুতরাং বন্ধুরা আপনারা যারা মনে করছেন যে গোল্ডেন ফিঞ্চকে স্ক্যাট আর রনিভেট 12% ছাড়া ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু সেটা যদি না করে আপনারা যদি গোল্ডেন ফিঞ্চের জন্য রনিভেট 12% আর স্ক্যাট ইউজ করেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। আর এটা হচ্ছে আমার পুরোপুরি মানে নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, আমি আজকে আমার যে গোল্ডেন ফিঞ্চগুলোকে আছে সেগুলোকে আজকে স্ক্যাট করাবো। আরেকটা কথা বলে রাখি, গোল্ডেন ফিঞ্চ ব্রিডিং করানোর জন্য আপনার গোল্ডেন ফিঞ্চগুলোকে মেলগুলোকে আলাদা জায়গায় রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে ফিমেলগুলোকেও আলাদা জায়গায় রাখবেন। কারণ হচ্ছে এরকমভাবে যদি আলাদা আলাদা রাখেন তাহলে কিন্তু ভবিষ্যতে যখন আপনি ব্রিডিং সিজনের সময় একটা মেল একটা ফিমেল কনফার্ম করে মানে সেপারেট কেজে ছাড়বেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট করবে এবং সুন্দর বাচ্চা পালন করবে। সেই বন্ধুরা এবার বেশি কথা না পারিয়ে আমি আমার পাখিগুলোকে স্ক্যাট করাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এরকম ধরনের ছোটো ছোটো ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে অলে সেট করে রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, যারা যারা এখনও অবধি বার্থ রেজিস্ট্রেশনে কাজ করাননি তারা অবশ্যই বার্থ রেজিস্ট্রেশনে কাজ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। দেখুন আমি কীভাবে স্ক্যাটটা করছি। দেখুন একটা একটা করে পাখি ধরে তার হচ্ছে পায়ের মধ্যে যেখানে হচ্ছে থায়ের জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে হালকা ফু দিয়ে যে মোটামুটি স্কিনের মধ্যে যাতে লাগে এক ড্রপ করে আপনারা স্ক্যাট করে পাখিটাকে আস্তে করে ওই জায়গাটা একটুখানি ডোলে আপনারা মালিশের মতন করে দিয়ে আবার সেপারেট কেজে ছেড়ে দেবেন। এরকমভাবে প্রতিটা পাখিকে আপনি আলাদা আলাদাভাবে ধরে আলাদা খাঁচায় রাখছি, কারণ হচ্ছে একসাথে যদি আবার রেখে দিই তাদের মধ্যে গুলিয়ে যাবে। এই জন্য ধরে ধরে আগে মানে মেলগুলোকে করে নিচ্ছি, তারপরে হচ্ছে আবার ফিমেলগুলোকে করব। তা সুতরাং বন্ধুরা আপনারা এরকমভাবে স্ক্যাট করে নেবেন। আর হচ্ছে একটা কথা বলে রাখি, স্ক্যাট যেদিনকে করাবেন সেদিনকে যাতে পাখিরা স্নানের জল যাতে না পায়, স্নান যাতে না করতে পারে সঙ্গে সঙ্গে সেই চেষ্টা করবেন। অন্তত 1 থেকে 2 ঘন্টা যদি স্নান না করে, মানে অনেক সময় পাখি স্ক্যাট করানোর পরেই সঙ্গে সঙ্গে যদি স্নান করে ফেলে তাহলে কিন্তু ওষুধের অ্যাকশনটা একটু কমে যেতে পারে। তা সুতরাং বন্ধুরা আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্ক্যাট করানোর পর 1-1.5 ঘন্টা জলের বাটিটা আলাদা রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার যে স্ক্যাটটা যে করবেন করার পরে যে স্ক্যাটের যে মেডিসিনটা শরীরের ভিতরে চামড়ার মাধ্যমে শরীরের ভিতরে ঢুকে যাবে, কিন্তু সেইটা পৌঁছানোর জন্য আপনাদের একটু জলের বাটিটা আলাদা রাখলে খুব ভালো রেজাল্ট পাবেন। তাই বন্ধুরা দেখুন আমি যেভাবে স্ক্যাট করাচ্ছি এরকমভাবে ধরে ধরে একটা একটা করে স্ক্যাট করিয়ে নেবেন এবং তারপরে আমি নেক্সট প্রিপারেশন যেটা নেবো সেটা হচ্ছে রনিভেট 12%-এর কোর্স। আমার 3 মাস আগে একটা করানো আছে, এবার আমি রনিভেট 12%-এর কোর্স করাবো। করানোর পরে ভিটামিন ক্যালসিয়াম নর্মাল যেই সমস্ত খাওয়া দাওয়া হয় সেগুলো দিয়ে পাখিদের হচ্ছে আমি ব্রিডিং বক্স বা ব্রিডিং ঝুড়ি আমি পাখিদের শেয়ার করবো। সেই বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান আর কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর সেই ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করবো যেটা হচ্ছে আপনাদের অজানা বা আপনাদের জানার ইচ্ছা বেশি পরিমাণে আছে। তাই বন্ধুরা আজকের মতো রেখে এসে দেখা হচ্ছে নেক্সট একটা টপিক নিয়ে নেক্সট একটা ভিডিওতে। টাটা।